আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিসবাউদ্দিন বলছি। কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট হিসাবে সিরাজগঞ্জ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাব সলিউশনস বেলকুচিতে কর্মরত আছি। আজকে আমি খুব পরিচিত একটি সমস্যা নিয়ে কথা বলবো। সেটি হলো পিএলআইডি বা ডিস্ক স্লিপ। অনেক মানুষই এমআরআই রিপোর্ট হাতে পেয়েই ভয় পেয়ে যান। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ভাই ডিস্ক তো বের হয়ে গেছে। আমি কি আর স্বাভাবিক হতে পারবো না? অপারেশন ছাড়া কি উপায় নেই? সত্যি বলতে পিএলআইডি নিয়ে মানুষের মধ্যে যত ভয় আছে তার অনেকটাই ভুল ধারণা থেকে আসে। আজকে আমি আপনাদের খুব সহজ ভাষায় কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করব। নাম্বার ওয়ান, পিএলআইডি আসলে কি, কেন সব ক্ষেত্রে অপারেশন লাগে না বরং খুব কম ক্ষেত্রেই অপারেশন লাগে, পিএলআইডি চিকিৎসায় ফিজিওথেরাপি কেন এত গুরুত্বপূর্ণ, আর কখন সত্যিই সার্জারি দরকার হতে পারে। আসুন সহজভাবে আমরা জানার চেষ্টা করি পিএলআইডি কি। আমাদের মেরুদণ্ডের হাড়গুলোর মাঝে ছোট ছোট কুশনের মতো ডিস্ক থাকে, যেগুলো শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে। এই ডিস্ক কোনো কারণে ফুলে গেলে অথবা একটু বের হয়ে যদি নার্ভে চাপ দেয়, তখন কোমরে ব্যথা অথবা পায়ের দিকে ব্যথা শুরু হতে পারে। এটাকেই মূলত পিএলআইডি বলা হয়। কারো ক্ষেত্রে শুধু কোমরে ব্যথা হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে পায়ে ঝিঝি, জ্বালা পোড়া অথবা টান লাগা এ ধরনের প্রবলেমও হতে পারে। কিন্তু একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এমআরআইতে ডিস্ক বাল্জ দেখলেই ভয় পাওয়ার কিছু নেই। যেমন 2015 সালে ব্রিঙ্কজিব এবং তার টিমের বিখ্যাত গবেষণায় দেখা গেছে অনেক সুস্থ মানুষের এমআরআইতেও ডিস্ক বাল্জ থাকে, কিন্তু তাদের কোনো পেইনই থাকে না। অর্থাৎ এমআরআই রিপোর্ট না, বরং রোগীর সিমটম বেশি গুরুত্বপূর্ণ। তাহলে পিএলআইডির জন্য সব থেকে ভালো চিকিৎসা কি? বর্তমান রিসার্চ এবং ইন্টারন্যাশনাল গাইডলাইন বলছে বেশিরভাগ পিএলআইডি রোগীর প্রথম এবং সব থেকে কার্যকর চিকিৎসা পদ্ধতি হলো ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ বেসড রিহ্যাবিলিটেশন। কারণ একজন ফিজিওথেরাপিস্ট শুধু পেইন কমানোর চেষ্টা করে না, বরং উনি খোঁজার চেষ্টা করেন যে এই পেইনটা কোথা থেকে আসতেছে এবং কিভাবে আসতেছে। যেমন স্পাইনের স্ট্যাবিলিটি, মাসেল উইকনেস আছে কিনা, পোস্টার তার ঠিক আছে কিনা, তার মুভমেন্ট প্যাটার্ন ঠিক আছে কিনা, এবং নার্ভ ইরিটেশনের মাত্রা কেমন। আবার অনেক রোগী ভাবেন ব্যথা আছে তাহলে কি পুরোপুরি বেড রেস্ট নিতে হবে? আসলে দীর্ঘদিন বেড রেস্ট এখন আর রিকমেন্ড করা হয় না, বরং রিসার্চ বলছে কন্ট্রোল মুভমেন্ট এবং গাইডেড এক্সারসাইজ রিকভারিটা দ্রুত করতে সাহায্য করে। ফিজিওথেরাপিতে কি করা হয়? অ্যাকচুয়ালি ফিজিওথেরাপিতে রোগীর কন্ডিশন অনুযায়ী ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের হতে পারে। যেমন একজন ফিজিওথেরাপিস্ট উনি পেইন রিলিফ টেকনিক্স ব্যবহার করতে পারেন, যেটা বিভিন্ন রকমের হতে পারে। নার্ভ মোবিলাইজেশন, স্ট্রেচিং, কোর মাসেল স্ট্রেংথেনিং, পোস্চার কারেকশন, ওয়াকিং ট্রেনিং সহ ফাংশনাল রিহ্যাবিলিটেশনের জন্য আপনাকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান এবং সাহায্য করবেন। তাহলে দ্বিতীয় প্রশ্নটা হলো যে মেডিসিনের কি তাহলে একদমই দরকার নেই? অবশ্যই দরকার হতে পারে। যখন পেইন খুব বেশি থাকে তখন ডক্টর আপনাকে কিছু মেডিসিন রিকমেন্ড করতে পারেন, যেগুলো ইনফ্লামেশন এবং পেইন কমাতে সাহায্য করতে পারে। কিন্তু সমস্যা হলো শুধু পেইন কিলার খেলেই অনেক সময় মানুষ সাময়িক আরাম পায়, কিন্তু শরীরের উইকনেস আর মুভমেন্ট প্রবলেম ঠিক হয় না। তাই কয়েকদিন পর এই পেইনগুলো আবার ফিরে আসতে পারে। এটা অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। তাই এই ক্ষেত্রে ঔষধ দীর্ঘমেয়াদী কোনো ভালো কিছু ফল নিয়ে আসে না। এখন জানার চেষ্টা করি সার্জারি কখন দরকার হতে পারে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। সব পিএলআইডি রোগীর অপারেশন লাগে না, বরং বেশিরভাগ মানুষ অপারেশন ছাড়াই ভালো হন। তবে কিছু ক্ষেত্রে দ্রুত একজন বিশেষজ্ঞকে দেখানো জরুরি। যেমন যদি কারো পায়ের শক্তি গ্র্যাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে কমে যেতে থাকে, অথবা তার হাঁটা চলায় অনেক বেশি সমস্যা হয়, হাঁটতে উনি পারেন না ব্যথার কারণে, অথবা তার প্রসাব পায়খানার উপরে আর নিয়ন্ত্রণ নেই, এই ধরনের ক্ষেত্রে সার্জারি দরকার হতে পারে। স্পোর্ট ট্রায়াল নামে বিখ্যাত একটি গবেষণায় দেখা গেছে কিছু সিভিয়ার কেসে সার্জারি দ্রুত পেইন কমাতে সাহায্য করে। তবে লং টার্মে অনেক ক্ষেত্রেই ফিজিওথেরাপি এবং সার্জারি পেশেন্টের ফলাফল প্রায় একই রকম। অর্থাৎ ফিজিওথেরাপি নেওয়ার পরেও যে অবস্থা, সার্জারি নেওয়ার পরেও লং টার্মে প্রায় সেম ফলাফল দেখা যায়। সুতরাং পিএলআইডি মানেই জীবন শেষ না, পিএলআইডি মানেই অপারেশন না। সব থেকে জরুরি হলো সঠিক অ্যাসেসমেন্ট, ধৈর্য এবং ইভিডেন্স বেসড রিহ্যাবিলিটেশন। আরেকটা কথা মনে রাখবেন, শুধু এমআরআই না, মানুষটাকে বুঝে চিকিৎসা করতে হবে। নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে একজন কোয়ালিফাইড ডক্টর এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, হয়তো আপনার শেয়ার
কারো আননেসেসারি ভয় অথবা আননেসেসারি সার্জারি কমিয়ে দিতে পারে। ধন্যবাদ, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।